হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং সুস্থ আছি। কিন্তু একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার পায়ে। কয়েক মাস আগে আমি পড়ে গেছিলাম, তো যে কারণে পায়ের গুলোর কাছে যন্ত্রণা হয় একটু হাঁটাচলা বেশি করলে। তাছাড়া ভালো আছি। আর অনেক কদিন পর ব্লগ দিচ্ছি এই কারণেই, কারণ মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি সারাদিনে যে তোমাদের সামনে আসার টাইমটুকু পাইনি। তার মধ্যে ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে ছাড়তে একটু অনেক অসুবিধা হয়েছিল। অনেক 1 মাস লেগে গেছিলো আর কি। ফোন সারতে টাইম লাগেনি, অ্যাকচুয়ালি টাকার প্রবলেম ছিল, যে কারণে ফোনটা একটু দেরি করে সারা হয়ে গিয়েছিল। তো তোমাদের সামনে আজকে আসলাম, তার কারণটা হচ্ছে আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন। সেটা হচ্ছে যে আজকে আমার জন্মদিন। তো তোমরা আমার জন্মদিনে কে কে শুভেচ্ছা জানাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দেখবো যে আমাকে কতজন ফ্রেন্ড ভালোবাসে এবং আমার জন্মদিনে কে কতজন শুভেচ্ছা জানায়। আর একটা কথা বলে দিই যে আমার জন্মদিনে কোনোদিনও সেলিব্রেট হয়নি সেরকমভাবে। একটা কেক তো দূরের কথা, একটা কোনোদিন ভাতের চালও কোনোদিন মুখে যায় না, মানে একটা স্পেশালভাবে যেটা দেওয়া হয় আর কি। তো আজকের দিনটা কেমন যাচ্ছে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে আবহাওয়াটা মানে পুরো কুয়াশায় আর কুয়াশা, পুরো চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছ। আর আমি পুরো ডাইরেক্টলি তোমাদের সঙ্গে কথা বলার জন্য ছাদে চলে এসেছি, কারণ নিচে সবাই আছে আর এইভাবে কথা বলা সম্ভব না। তো এই যে ছাদে আছি, তো আমি এখন নিচে নামবো কারণ অনু নিচে আছে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সারাদিনে কী করছি, কেমন করছি, কীভাবে কাটছে, তোমরা শেষ পর্যন্ত সেই ভিডিও দেখতে থাকো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু কুয়াশায় কুয়াশায়। আগের ব্লগটা দেখে আসবে, আমার ওখানটায় বাড়ির পুরো ব্যাকগ্রাউন্ডটা দেয়া ছিল। তো এই দিকটা হচ্ছে পুকুর, পুকুরের ওই পাশটাতে হচ্ছে আমাদের জমি। তো এদিকটা পুরো সাদা, মানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধবধবে সাদা। আর কাছের গাছপালাগুলো শুধুমাত্র দেখা যাচ্ছে। তো তারপরে জামা কাপড়গুলো মেলতে এসেছি, আর মেলার পরে নিচে নেমে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা কুয়াশা পড়েছে। আর তারপরে নিচ থেকে নেমে এসে আমি বাসন ধোয়ার জন্য জল নিয়ে আসি আমাদের সামনের বাড়িতে। তো জল নিয়ে এসে দেখতে পাচ্ছ, আর তোমাদেরকে দেখানোর মতো কিছু নেই, বাসন সবারই ঘরে আছে, সবাই মাজো। কিন্তু দেখাচ্ছে এই কারণে, কারণ আমি যেহেতু হাউস ওয়াইফ, আমার দেখানোর মতন কিছু নেই, বাইরে দিতে পারবো না, না পারবো নিত্য নতুন তোমাদের মানে জিনিস দেখাতে। তো আমি সাংসারিক যেগুলো আমি করে থাকি, তো সেইগুলোই দেখাবো। আর যেগুলো আমি সবসময়তে মানে নিয়েই ব্যস্ত থাকি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো কোনোদিন আমি দেখাইনি, তোমাদের সাথে শেয়ার করি না আমি কী কাজ করছি না করছি। তো দেখাচ্ছি আমি এখানে মানে বাসন ধুই প্রতিদিন আমি কল থেকে জল নিয়ে এসে এখানে বাসন মাজি। তো তারপরে স্নান করার আগে বাসন টাসনগুলো মেজে নিব, তারপরে রান্না টান্না করব। আর তোমাদের সামনে হয়তো তারপর আসতে তোমাদেরকে দেখাতে পারবো না, তার কারণ ফোনে চার্জ নেই, একদম মানে ফোনে চার্জ লো। তো তোমাদের সামনে এটুকু আনার জন্য আর কি তোমাদের আসা। তো তারপরে মানে সবার জীবনেই স্পেশাল দিনটা বার্থডে দিন। তো কেউ কোনোভাবে মানে পালন করে থাকে, কিন্তু আমার জীবনে কোনো দিন আমার বার্থডে পালন হয়নি। আর এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দিন আমি যখন এখানে আসি তখন ওরা চলে আসে, মানে মনে করে যে কিছু দেবে। আর যেহেতু বাসনে কয়েকটা ভাত লেগেই থাকে। তারপর এটা হচ্ছে আমি চলে এসেছি স্নান করার আগের মুহূর্তে। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা, আর পেছনে ওই সাইডটা দিয়ে আমি এসেছি। এটা হচ্ছে আমাদের পেছনের রাস্তাটা। তো আমি দেখাতে এসেছি তোমাদেরকে আমার মানে আমি লাগিয়েছি গাছপালা। তো এইগুলোই দেখতে পাচ্ছ, এগুলো বেগুনের চারা আমাদের লাগানো হয়েছে। আর তোমাদেরকে দেখাবো একটা লেবু গাছ, পুরো 1 বছর আগে আমি টবে লাগিয়েছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি, তাই ঘরের পিছনে লাগিয়ে দিয়েছি। ছোট্ট ছোট ফুল হয়েছে। আর এটা হচ্ছে ঘরের পেছনের সাইডটা, দেখতে পাচ্ছ কত বেগুনের চারা। আর ওইদিকে ফুলকপি মূলো লাগানো হয়েছে। এটা কিন্তু আমাদের পুরো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরের এই পাশে তখন কিন্তু অনেকটা কুয়াশা কিন্তু কেটে গেছে, দেখতে পাচ্ছ কুয়াশা পুরো কেটে গিয়েছে। আমি যখন তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তখন আসছে ঘড়িতে 12:30, স্নান করার আগের টাইম। তো আমি এখানে সচরাচর আছি না, মানে পুরো নোংরা জায়গাটা। তো স্নান করার আগে এসেছি যাতে গিয়ে স্নানটা করে নিতে পারি। তো তোমাদেরকে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে লাগানো হয়েছে। এই জায়গাটা পুরোটা বড়। তারপর দেখো এখানে ফুল গাছ লাগানো হয়েছে, কিছু রসুন, তুলসী গাছ, এই যে এগুলো হচ্ছে বাঁধাকপির চারা। আর বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে, যে ফুলগুলো দিয়ে পুজো করে থাকি। এখানে প্রত্যেক দিন ফুল তুলে নিয়ে গিয়ে আমি গোপালকে পুজো দিই।
যে দেখতে পাচ্ছ কত সুন্দর। এর আগে কিন্তু ফুলগুলো আরও সুন্দর থোকা থোকা হয়ে ফুটেছিল, তখন দেখতে আরও সুন্দর লাগতো। যেহেতু গাছগুলোর বয়স অনেকটা মানে হয়ে গেছে, ফুলগুলো একটু কম ধরছে এখন। আর এই যে পুকুরের পাশেই কিন্তু এই জায়গাটা পড়ে আছে, তো এই জায়গাতে মানে অপচয় না করে গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের বাড়তি তোমাদের সুবিধার্থে কিছু লাগানো থাকলে সবজি টবজি তুলিয়ে রান্না করা হয়। তো এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন বাসে ঘুরতে 2:15, আর আমি স্নান টান করে চলে এসেছি। আর চারিদিকের অবস্থা দেখতেই পাচ্ছ, চারিদিকে একদম রোদ উঠে গেছে। সকালে খুব কুয়াশা ছিল, এখন আবহাওয়াটা খুব ভালো আছে। তো আজকে সারাদিন এভাবেই গেল। আর তার মধ্যেও তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, যেগুলো আমি সকালে রান্না টান্না করেছিলাম। তার কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জ দিয়েছিলাম, তো এই দেরি হয়ে গেছিলো। এখন অনুকে আনতে যাবো, অনু একটা পাশের বাড়িতে আছে, এই যে বাড়িটাই ওখানে আছে, তো ওখানে আমি আনতে যাবো অনুকে। তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, আর যারা নতুন চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।